গ্রামের সকালের আলো, কুয়াশা ভেদ করে সূর্য উঠছে, পাখির ডাক আর নদীর শব্দে সকালটা একেবারে মধুর। সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক গরিব ছেলে, রাহুল। তার পরনে সাদা পুরনো পাঞ্জাবি, হাতে একটা মাছ ধরার জাল, আর পাশে বসে আছে তার দুষ্টু বিড়াল, বিল্লু। রাহুল প্রতিদিন ভোরে উঠে নদীতে মাছ ধরতে আসে, আর বিল্লু সব সময় তার সঙ্গে সঙ্গী হয়। রাহুল বলে, আসরে বিল্লু, চুপচাপ বসো, মাছ চলে যাবে নইলে। বিল্লু ম্যাও করে আরেকটা লাফ দেয় পানিতে। রাহুল হেসে বলে, আহারে, আবার গোসল করলি? নদীর জল থেকে সে কয়েকটা ইলিশ, কই আর পুঁটি ধরেছে। তার চোখে মুখে আনন্দ, কারণ এই মাছ বিক্রি করেই তার সারাদিনের চাল ডাল জোগাড় হয়। বাজারে এসে সে হাঁক দেয়, এই যে টাটকা মাছ, নদীর মাঝখান থেকে ধরা। গ্রামের মানুষ ভিড় করে, সবাই জানে রাহুল কখনো বাসি বা নষ্ট মাছ বিক্রি করে না। একজন কাস্টমার বলে, রাহুল, একটা ইলিশ দে, ঝাল ভুনা করব। আরেকজন বলে, তোর মাছ খেয়ে এখন আর বাজারের মাছ খাই না। সব ঠিকই চলছিল। হঠাৎ একটা দামি গাড়ি এসে থামে বাজারে। গাড়ি থেকে নামেন বড়লোক চৌধুরী কাকু। চশমা পরে, গা ভরা সোনার চেন, একদম শহুরে ভাব। তিনি দেখে অবাক হয়ে বলেন, এই সব মাছ কেউ খায় নাকি? শহরের সুপার শপের মাছ অনেক পরিষ্কার। রাহুল শান্তভাবে বলে, চাচা, একবার খেয়ে দেখুন না, পছন্দ না হলে টাকা নেব না। চৌধুরী কাকু নাক সিটকায়, তুমি গরিবেরা আমার লাইফস্টাইল বুঝবে না। চৌধুরী কাকু নিজের পছন্দমতো বাজার থেকে মাছ কিনে নিয়ে যান। কিন্তু সেই রাতেই তার শুরু হয় পেট ব্যথা। তিনি চিৎকার করে বলেন, ওমাগো, ডাক্তার কই? ডাক্তার এসে পরীক্ষা করে বলেন, চৌধুরী সাহেব, আপনি বাসি মাছ খেয়েছেন। এইটা যদি গ্রামের টাটকা মাছ হতো, কিছু হতো না। সকালে মুখ কালো করে চৌধুরী কাকু বাজারে আসেন রাহুলের কাছে। তিনি বলেন, রাহুল, আমি বুঝেছি টাকাই সব কিছু না, তোমার মাছ কিনতে এসেছি। রাহুল হাসে, আছে কাকু, তবে বিল্লুর জন্য একটা ফ্রি মাঠে। শেষে সবাই নদীর পাড়ে বসে মিলে খায় রাহুলের ধরা মাছ। সূর্যটা হাসে, আর আকাশ যেন বলে, মানুষকে তার কাজ দেখে বিচার করো, কপাল দেখে নয়।